ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যখন বাইরের বাগানটায় দেখি গাছে অনেকগুলো কাঁচকলা হয়েছে। তো ভাবলাম আজকের রেসিপিটা এই কাঁচকলা দিয়েই সেরে নেওয়া যাক। চলো আজ বাগানের কাঁচকলা দিয়ে কি বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি কাঁচকলা নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু। কাঁচকলাগুলো দুটো মাথা কেটে আধখানা করে নিয়েছি আর আলু খোসা সমেত আধখানা করে নিয়েছি। এবার এই কাঁচকলা আলুগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। দুখানা সিটি দেবো। কাঁচকলাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে আর আমি এগুলোকে জল ঝরিয়েও নিয়েছি। এবার একটা ঠান্ডাও করতে দিয়েছিলাম, এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি তাই এই কাঁচকলা আর আলুর খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব, নিয়ে একটি পাত্রে এটাকে রেখে দেবো। কাঁচকলার আলুটা আমার মাখা হয়ে গেল ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, নুন, চিনি, ভাজা মশলা আর চাট মশলা। এই ভাজা মশলাটা আমার স্পেশালভাবে আলাদা বানিয়ে নিয়েছি। এবার এইটা দেখার জন্য আপনাদের ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। এবার এই মশলাগুলোর সাথে কাঁচকলা আলু সিদ্ধটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার এবার মাখাটা হয়ে গেছে। এই মাখার পাট থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি একটা বলের শেপ দিয়ে নেব। এর মধ্যে একটু শুকনো বেসন হাতে করে নিলাম, নিয়ে এটা গোল করে নিচ্ছি। এইভাবে পুরোটাই আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নেব, শুকনো বেসন হাতে লাগিয়ে লাগিয়ে। এবার আমার সবকটা বড়াই গোল করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে একটু, যাতে বড়াগুলো ভাজার সময় যেন ওটা ডুবন্ত অবস্থায় থাকে তেলের মধ্যে। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বড়া নিয়ে তেলে আগে দিয়ে দেখলাম। হ্যাঁ, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি সবকটা অনেকগুলো বড়া একসাথে দিয়ে দেবো। তবে এইটা বড়াটা ভাজার সময় গ্যাসটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে বড়াটার গাটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা তৈরি হবে না, ভিতরটা নরমই থেকে যাবে।
মাঝে মাঝে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে বড়াটা না পুড়ে ওঠে। এটা আমি লাল করে ভেজে নেব। বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবেই প্রতিটি বড়া আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবকটা বড়াই ভাজা হয়ে গেছে। এবার মশলা বানানোর জন্য গ্রেভিটা করবো বলে আমি নিয়ে নিলাম একটু ভাজা মশলা। তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা। এবার এটা ভালো করে মিক্সি করে নেব। এর মধ্যে তোমরা ইচ্ছা করলে একটু কাজুও দিতে পারো আর গরম মশলাও দিতে পারো। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিগুলোও দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একবার মিক্সি করে নেব। মিক্সি করা আমার হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণ বড়া ভাজার পর তেল ছিল তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এই মিক্সি ফোড়নটা ভালো করে ভেজে নেব। এখন আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সি করা মশলাটা ঢেলে দেবো। এই মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ টক দই। টক দইটা একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চি। মশলাটা ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে যখন এটা তেল বেরিয়ে আসবে তখন বুঝবো মশলাটা আমার কষানো হয়ে গেছে।
গরম জল দিয়ে দিচ্ছি এতে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে উঠলেই আমার গ্রেভিটা রেডি। এবার আমি বাটির মধ্যে সাজিয়ে রাখা বলগুলোর উপর গ্রেভিটা ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, তোমরাও এইভাবে বানিও, আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো কাঁচকলার কোপ্তা কারি। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। আর এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো সব নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ।